মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আগের ক্লাসে আমরা ডিকোডার সার্কিট সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা এনকোডার সার্কিট সম্পর্কে জানব। তাহলে সবার প্রথমে আমাদের যেটা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে এনকোডার কী। আমরা যেটা জানি সেটা হচ্ছে এনকোডার হচ্ছে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। যদি আমরা সংক্ষেপে এনকোডারের একটা সংজ্ঞা দেখি তাহলে সংজ্ঞাটা কী হবে? সংজ্ঞাটা হবে এনকোডার হলো এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যা এনকোডিংয়ের কাজটি করতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে যে এনকোডিং শব্দটার অর্থ কী। এখানে আমি এনকোডিং লিখেছি, তাহলে এনকোডিং বলতে আমরা কি বুঝি? আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এনকোডিং এবং ডিকোডিং বলতে কি বুঝি। এনকোডিং বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে কোনো সংখ্যা যেটা অক্টালে রয়েছে অথবা যেটা ডেসিমালে রয়েছে অথবা আমরা বলতে পারি হেক্সাডেসিমালে রয়েছে, সেই সংখ্যাকে তার সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার পদ্ধতি, সেটাকে আমরা বলছি হচ্ছে এনকোডিং। অর্থাৎ এনকোডিং হলো একটা পদ্ধতি যার দ্বারা আমরা কোনো অক্টাল, ডেসিমাল বা হেক্সাডেসিমাল সংখ্যাকে তার সমমানের বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে পারি। আর এই এনকোডিংয়ের কাজটি যে সার্কিটটা করছে তার নাম হচ্ছে এনকোডার সার্কিট। তাহলে আমরা এনকোডারের সংজ্ঞা যদি আরেকভাবে লিখি তাহলে বলবো যে এনকোডার হলো এমন একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যা তার ইনপুট সিগন্যালগুলিকে সমমানের বাইনারি সিগন্যালে রূপান্তরিত করতে পারে। এবারে ইনপুট সিগন্যালগুলিকে বলতে কী কী ধরনের ইনপুট সিগন্যাল, অর্থাৎ অক্টাল, ডেসিমাল বা হেক্সাডেসিমাল ইনপুট সিগন্যাল। তাহলে আমরা পেলাম যে এনকোডার জিনিসটা কী। এবারে আমাদের জানতে হবে যে এনকোডার কেন প্রয়োজন, এনকোডার সার্কিটটার প্রয়োজনীয়তা কী। এনকোডারের মূল প্রয়োজনীয়তা সেখানেই দেখা দেয় যেখানে বাইনারি সিগন্যালের প্রয়োজন হয়। কেননা আমরা জানি যে আমাদের যে ডিজিটাল কম্পিউটারগুলি রয়েছে সেগুলো শুধুমাত্র বাইনারি সিগন্যালকে বুঝতে পারে, কিন্তু আমরা যে সিগন্যালগুলো নিয়ে কাজ করি বা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করি সেগুলো কিন্তু বাইনারি সিগন্যাল বা বাইনারি সংখ্যা নয়। আমরা কি করি না, আমরা বিভিন্ন অক্টাল সংখ্যা নিয়ে কাজ করি বা আমরা বিভিন্ন ডেসিমাল বা হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে কাজ করি। এই যে ডেসিমাল বা হেক্সাডেসিমাল সংখ্যাগুলো রয়েছে বা যে অক্টাল সংখ্যাগুলো রয়েছে, সেই অক্টাল সংখ্যা বা অক্টাল সিগন্যাল এগুলোকে যখন বাইনারিতে কনভার্ট করার প্রয়োজন হয় তখনই আমাদের এনকোডারের প্রয়োজন দেখা দেয়। অর্থাৎ যে ক্ষেত্রে আমরা কোনো অক্টাল, ডেসিমাল বা হেক্সাডেসিমাল ইনপুটগুলিকে বাইনারিতে রূপান্তর করার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আমরা এনকোডার সার্কিটকে ব্যবহার করব। বোঝা গেল ব্যাপারটা? এনকোডার যেহেতু একটা কম্বিনেশনাল লজিক সার্কিট, তাই এনকোডারের ইনপুট আছে। তাহলে এনকোডারের ইনপুট যেমন আছে ঠিক তেমনভাবে এনকোডারের ইনপুট থাকলে আউটপুটও থাকবে। তাহলে আমরা এখন আলোচনা করব যে এনকোডারের ইনপুট এবং আউটপুটের মধ্যে কি সম্পর্ক। আউটপুটের মধ্যে সম্পর্ক যেটা আমাদের না জানলে পরে পরবর্তী কাজগুলো করা যাবে না। তাহলে এনকোডারের ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক। এনকোডারের ইনপুট বলতে আমরা ডিকোডারের যে ইনপুটগুলো ছিল তার ঠিক বিপরীত ইনপুটের কথা এখানে কাজে লাগাবো। যেমন ডিকোডারে আমরা জেনেছিলাম যে ডিকোডার এমন একটা সার্কিট যেটা ডিকোডিংয়ের কাজ করে। সেক্ষেত্রে এন সংখ্যক ইনপুট থাকলে 2n সংখ্যক আউটপুট ছিল। এনকোডারের ক্ষেত্রে ইনপুটের সংখ্যা সর্বদা হবে হচ্ছে 2n সংখ্যক। অর্থাৎ এখানে 2n সংখ্যক ইনপুট থাকবে। যদি 2n সংখ্যক ইনপুট থাকে তাহলে আউটপুট কটি হবে? তাহলে এনকোডারের যে আউটপুট তার সংখ্যা হবে হচ্ছে NT। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ ডিকোডারে যা ছিল তার ঠিক বিপরীত। ডিকোডারে বলা হয়েছিল যে NT ইনপুট থাকলে 2n সংখ্যক আউটপুট। এনকোডারে বলা হচ্ছে 2n সংখ্যক যদি ইনপুট থাকে তাহলে n সংখ্যক বা NT আউটপুট পাওয়া যাবে। এবারে আমরা এনকোডারের একটা ব্লক ডায়াগ্রাম আঁকবো, যেটা একেবারে জেনারেল ব্লক ডায়াগ্রাম বা সাধারণ ব্লক ডায়াগ্রাম বলতে পারি আমরা। তাহলে একটা ব্লক ডায়াগ্রাম এঁকে ফেলা যাক। ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রামে যে এনকোডারটা হবে তার ইনপুটের সংখ্যা হবে হচ্ছে 2n এবং তার আউটপুটের সংখ্যা হবে হচ্ছে NT। ঠিক আছে? তাহলে 2n এবং n হচ্ছে এর আউটপুট। তাহলে এই ব্লক ডায়াগ্রামটা কীরকম দেখতে হবে? প্রথমে আমি একটা ব্লক এঁকে নিলাম।
এই হচ্ছে আমার এনকোডারের ব্লকটি। এটা হচ্ছে 2n ইনপুট আর n হচ্ছে আউটপুট, ঠিক আছে, এনকোডার। এবার এই যে এনকোডারটা রয়েছে এর ইনপুটের সংখ্যা 2n, তাহলে ইনপুটের সংখ্যা যদি 2n হয় তাহলে আমরা এভাবে বলতেই পারি যে প্রথম ইনপুটটা হচ্ছে i0, তারপরেরটা হচ্ছে i1, তারপরেরটা i2, লাস্টের যে ইনপুটটা সেটা হচ্ছে i 2n - 1। বোঝা গেল এটা 2n - 1। আর এখানে হচ্ছে আউটপুট, তাহলে আউটপুট আমাদের n সংখ্যক আউটপুট আছে, তাহলে এইভাবে আমরা আউটপুটগুলোকে চিহ্নিত করব। এটা ABCDও করা যায়, XYZও করা যায়, আবার O0 দিয়েও করা যায়, O0, O1, O2, লাস্টেরটা হচ্ছে ON-1, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমার আউটপুট, আর এইখানে আমি যে কটা করলাম সে কটা হচ্ছে আমার ইনপুট। তাহলে এই যে ব্লক ডায়াগ্রামটা করলাম, এই ব্লক ডায়াগ্রামটায় এই দিকে ইনপুটের সংখ্যা হচ্ছে 2n আর এই দিকে আউটপুটের সংখ্যা হচ্ছে n। বোঝা গেল? এই ব্লক ডায়াগ্রামটাকে আমরা বলবো 2n 2n লাইন এনকোডার। এবারে আমরা বিভিন্ন প্রকার এনকোডার সম্পর্কে জানবো। তাহলে টাইপস অফ এনকোডার বলতে গেলে সবার প্রথম যেটা বলতে হয় সেটা হচ্ছে 4 to 2 লাইন এনকোডার। এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এগুলো আগে আমাদের জেনে নিতে হবে। তাহলে ফার্স্টে আমরা পেলাম হচ্ছে 4 to 2 লাইন এনকোডার, প্রথমটা। 2 নম্বর যেটা পাবো সেটা হচ্ছে 8 to 3 লাইন এনকোডার। 3 নম্বর যেটা পাবো সেটা হচ্ছে 10 to 4 লাইন এনকোডার, এবং 4 নম্বরটা 16 to 4 লাইন এনকোডার। এই চারটে এনকোডার মূলত আমাদের রয়েছে। এবার এই চারটে এনকোডারের মধ্যে তোমাদের সিলেবাসে আছে 8 to 3 লাইন এনকোডার, যেটাকে আমরা বলি হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার, অক্টাল টু বাইনারি এনকোডার। আর তারপরেরটা অর্থাৎ 10 to 4 লাইন, এটাকে বলা হয় হচ্ছে ডেসিমাল টু বাইনারি এনকোডার। তাহলে এই দুটো এনকোডার নিয়ে আমাদের মূলত আলোচনা করতে হবে। একটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার, অর্থাৎ যেটাকে আমরা বলছি 8 to 3 লাইন এনকোডার, আর দ্বিতীয়ত হচ্ছে ডেসিমাল টু বাইনারি এনকোডার, যেটাকে আমরা বলছি হচ্ছে 10 to 4 লাইন এনকোডার। এই 10 to 4 লাইন এনকোডারটা বহুবার পরীক্ষায় এসেছে এবং খুব গুরুত্বপূর্ণ। এটাকে একটু লক্ষ্য রাখতে হবে যে এই 10 to 4 লাইন এনকোডার কিন্তু আসলে এই 16 to 4 লাইন এনকোডারকে কাজে লাগিয়েই করা হয়েছে। কেন না, এখানে দেখা যাচ্ছে যে দুটো এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইনের সংখ্যা সমান, অর্থাৎ এখানেও 4টে আউটপুট, এখানেও 4টে আউটপুট, শুধুমাত্র ইনপুটের সংখ্যাটা পাল্টে গেছে। এই আউটপুটের সংখ্যা যেহেতু সমান, তাই 16 to 4 লাইন এনকোডারকেই 6টা ইনপুটকে বাদ দিয়ে 10টা ইনপুটকে কাজে লাগিয়ে যে এনকোডার তৈরি করা হয়েছে তার নাম হচ্ছে ডেসিমাল টু বাইনারি এনকোডার। এটা আমরা যখন ডিটেলসে জানবো তখন এটা সম্পর্কে আরও দেখে নেবো ভালোভাবে। তাহলে প্রথমে আমাদের করতে হবে হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার। তাহলে আমরা সবার প্রথমে আসি অক্টাল টু বাইনারি এনকোডার। এই যে অক্টাল টু বাইনারি এনকোডার, এটাকে আমরা আর একটা নাম দিতে পারছি, সেটা হচ্ছে 8 to 3 লাইন, 8 to 3 লাইন এনকোডার। এই 8 to 3 লাইন এনকোডার এই কথাটা বললে পরে আমাদের যেটা ক্লিয়ার হয়ে যায় সেটা হচ্ছে ইনপুটের যে সংখ্যা, ইনপুটের সংখ্যা এখানে আছে কটা, 8টা ইনপুট আছে, অর্থাৎ 2n যেটা তার মান হচ্ছে 8, আর এখানে আউটপুটের যে সংখ্যাটা সেটা আছে হচ্ছে 3টে, তাই তো, অর্থাৎ n যেটা তার মান হচ্ছে 3, অর্থাৎ আমরা বলতে পারি 8টা ইনপুট 3টে আউটপুট। তাহলে এই 8টা ইনপুট 3টে আউটপুট যুক্ত এনকোডারটার ব্লক ডায়াগ্রাম দেখা যাক। ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রামের যে পদ্ধতি সেই অনুযায়ী আমরা আঁকবো। এখানে আমরা যে ব্লক ডায়াগ্রামটা আঁকলাম সেটা হচ্ছে 8 to 3 লাইন এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এখানে যেহেতু 8 to 3 লাইন এনকোডার, তাহলে 8টা ইনপুট থাকবে, 3টে আউটপুট থাকবে। তাহলে 8টা ইনপুট হচ্ছে O0 থেকে শুরু করে I0 থেকে শুরু করে I1, I2, I7 অবধি, এবং আউটপুট হচ্ছে 3টে, O0, O1 এবং O2। এই যে 3টে আছে এরা হচ্ছে আউটপুট, 3টে আউটপুট, আর এইখানে যে অংশটা রয়েছে এরা হচ্ছে ইনপুট।
তাহলে এই জিনিসটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম, যেটা 8 to 3 লাইন এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এবারে আমরা দেখব 8 to 3 লাইন এনকোডারের ট্রুথ টেবিল কেমন হয়। ট্রুথ টেবিলটির ক্ষেত্রে এইবার আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ইনপুটের সংখ্যা কিন্তু অনেক বেশি, অর্থাৎ আমাদের 8টা ইনপুট আছে। তাহলে ইনপুটের জন্য জায়গাটা বেশি নিলাম, আউটপুটের জন্য জায়গাটা কম নিলাম, কেননা আউটপুট হচ্ছে আমাদের 3টে। তাহলে ইনপুট যেগুলো আছে সেটা হচ্ছে i0 থেকে শুরু করে i7 অবধি ইনপুট আছে। তাহলে এখানে আমাদের পরপর i0 i1 করে i7 অবধি লিখতে হবে, i6 i7 অবধি লিখলাম। এবারে আমাদের যে আউটপুটগুলো রয়েছে, আউটপুটগুলো আমাদের ছিল হচ্ছে 3টে আউটপুট। একটা ছিল হচ্ছে O0, একটা ছিল O1, একটা হচ্ছে O2, O0 O1 O2। এই ট্রুথ টেবিলটা ডিকোডারের যে ট্রুথ টেবিল ছিল, অর্থাৎ 3 into 8 লাইন ডিকোডারের যে ট্রুথ টেবিল ছিল তার সঙ্গে একেবারে সমান কিন্তু বিপরীত। অর্থাৎ যেটা ডিকোডারের ইনপুট ছিল সেটা এখন এনকোডারের আউটপুট হয়ে গেছে, আর যেটা ডিকোডারের ক্ষেত্রে আউটপুট ছিল সেটা এখন এনকোডারের ক্ষেত্রে ইনপুট হয়ে গেছে। এবারে যেটা এখানে সবথেকে ভালো করে লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে আমরা জানতাম যে ইনপুটে ট্রুথ টেবিলের যে ইনপুট রয়েছে এখানে কিছু কম্বিনেশন লাইন তৈরি হয়। সেই কম্বিনেশন লাইন তৈরি করার সূত্র ছিল 2 to the power নাম্বার অফ ইনপুটস দিলে পরে এখানে কম্বিনেশন লাইনটা বেরিয়ে যেত, কতক্ষণে কম্বিনেশন লাইন হবে। কিন্তু এক্ষেত্রে কম্বিনেশন লাইনটা বার করতে হবে একমাত্র আউটপুট থেকে। তাহলে আমাদের 3টে আউটপুট আছে, অর্থাৎ আমরা 2 to the power 3 করলে পাবো হচ্ছে 8টা। তাহলে আমাদের কম্বিনেশন লাইন বেরোবে হচ্ছে 8টা। সেই কম্বিনেশন লাইন যেমন আমরা ইনপুটের ক্ষেত্রে বসাতাম যে 8টা মানে হচ্ছে 4টে 0, তারপরে 4টে 1, ঠিক একই রকমভাবে এখানেও 4টে 0 4টে 1 বসালাম। এবং পরবর্তী O1 আর O2তে আগের কনসেপ্টকে কাজে লাগিয়ে 2টো 0 2টো 1 2টো 0 2টো 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এইভাবে পুরো আউটপুটটাকে আমরা আগে ফিল আপ করলাম। এবারে আমরা আসবো হচ্ছে ইনপুটে। ইনপুটের ক্ষেত্রে এই যে আউটপুটটা এসছে, এই আউটপুটটা এসছে শুধুমাত্র i0তে 1 থাকার জন্যে। তাহলে বাকিগুলোয় কী আছে তখন? বাকিগুলো সবকটাতে তখন আছে হচ্ছে 0। বোঝা গেল? যখন i0তে যখন 1 ইনপুট বা i0 যখন অ্যাক্টিভ, তখনই একমাত্র এই রেজাল্টটা পাওয়া যাবে। এর পরের রেজাল্টটা কী করে পাবো? পরের রেজাল্টটা 1টা এক ঘর সরিয়ে দেবো, এইভাবে ট্রুথ টেবিলটা তৈরি করব। তাহলে বাকি রেজাল্টগুলো আমরা কিভাবে পাবো? এই হয়ে গেল আমাদের সম্পূর্ণ ট্রুথ টেবিলটা। এই 1টা ডায়াগোনালি নিচের দিকে নেমে এসছে। তাহলে এই হয়ে গেল আমাদের ইনপুট অংশ, একটা 1 বাকি সব 0। পরের লাইনেও একটা 1 বাকি সব 0। এই ইনপুট হচ্ছে ট্রুথ টেবিলের, আর এই হচ্ছে ট্রুথ টেবিলের আউটপুট। বোঝা গেল প্রত্যেকের ট্রুথ টেবিলটা? এই ট্রুথ টেবিলটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিল। এবারে আমরা আসবো অক্টাল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিটে। এনকোডারের লজিক সার্কিট আঁকার সময় আমরা বিভিন্ন বইয়ের বিভিন্ন ছবি আঁকার পদ্ধতি ফলো করতে পারি, যার যেটা সুবিধা মনে হবে। আমি যে পদ্ধতিটা এঁকে দিচ্ছি এই পদ্ধতি ছাড়াও আরও অন্যভাবে আঁকা যায়। আমি এখানে যেহেতু লজিক সার্কিটটা আমি আঁকছি 8 to 3 লাইন, তাই তো 8 to 3 লাইন এনকোডার নিয়ে আমরা কাজ করছিলাম। তাহলে 8 to 3 লাইনের ক্ষেত্রে 8টা ইনপুট 3টে আউটপুট। তাহলে এখানে আমি এইভাবে ভূমির সমান্তরালে পরপর 8টা লাইন টেনে নেব। এই 8টা লাইন টেনে নেওয়ার পরে এগুলোকে নাম দেবো i0 i1 থেকে শুরু করে, যেভাবে আমরা ট্রুথ টেবিল বা ব্লক ডায়াগ্রামে পেয়েছিলাম ঠিক সেভাবেই i7 অবধি নাম দিলাম। যেহেতু আমার 8খানা লাইন আছে, এটা কিন্তু ইনপুট লাইন। কিছু কিছু বইতে এই ইনপুটটা ভূমির সমান্তরালে না করে উলম্বভাবে অর্থাৎ লম্বালম্বিভাবেও করা হয়। এবারে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এতদিন অবধি যতগুলো সার্কিট শিখেছি লজিক সার্কিট, সেগুলোকে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা অ্যান্ড গেট ইউজ করেছিলাম প্রথম ধাপে, তারপরে অর গেট ইউজ করেছিলাম মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। কিন্তু এখানে এনকোডারের সার্কিটটা এমন একটা সার্কিট যেখানে কোনো অ্যান্ড গেট লাগবে না, শুধুমাত্র অর গেট ব্যবহার করেই করা যাবে। তাহলে আমাদের রেজাল্টে 3টে আউটপুট লাইন আছে। তাহলে 3টে আউটপুট লাইন যেহেতু আছে, তাই আমি এখানে নিচে 3টে অর গেট আঁকবো। যেহেতু 3টে আউটপুট লাইন তাই 3টে অর গেট। এই হলো আমার 3টে অর গেট। প্রথম যে অর গেটটা তার যে আউটপুটটা সেটা হচ্ছে O0। পরবর্তী যে অর গেটটা তার আউটপুটটা হচ্ছে O1।
এবং লাস্ট যে আউটপুটটা সেটা হচ্ছে O2, O0, O1, O2। এবারে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে দাগগুলো দিয়েছি, অর্থাৎ এই যে ইনপুট লাইনগুলো দিয়েছি, কোন ইনপুট লাইন থেকে কোন কোন গেটে আউটপুট এসছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা আমরা কি করে খেয়াল রাখবো? আমরা ট্রুথ টেবিলটায় যাব। ট্রুথ টেবিলটায় আমাদের কি ছিল আরেকবার একটু দেখে নেওয়া যাক। এই ছিল আমাদের ট্রুথ টেবিলটা, যেখানে আউটপুটগুলো লক্ষ্য করো। আউটপুট ছিল O0, O1 এবং O2, তাই তো? O0, O1, O2 তিনটে ছিল আউটপুট। আমি এই তিনটে আউটপুটের জন্যে লজিক সার্কিটে তিনখানা কি এঁকেছি না অর গেট এঁকেছি। এবার এই যে O0 যে অর গেটটা, সেটার একদম শেষের দিকে পরপর 4টে 1 আছে। তাহলে O0 অর গেটটা 4টে 1 পেয়েছে। এবার এই 4টে 1 কখন কখন আউটপুট হয়েছে খেয়াল করে দেখলে আমরা দেখতে পাবো যে এই 1টার জন্যে এই I4টা 1 ছিল, অর্থাৎ উল্টোভাবে বললে আমরা বলতে পারি যখন ইনপুটে I4 1 তখন আউটপুটে 1, যখন I5 1 তখন আউটপুটে 1, যখন I6 1 তখন আউটপুটে 1 এবং যখন I7 1 তখন আউটপুটে 1। তাহলে দেখা যাচ্ছে যে O0টা 4বার 1 আউটপুট দিয়েছে। কার কার জন্য দিয়েছে? I3 নয়, I4, I5, I6 এবং I7 এর জন্য ও পরপর 4টে আউটপুট দিয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা ছবির মাধ্যমে বা লজিক সার্কিটের মাধ্যমে কিভাবে আঁকবো সেটা এবার দেখা যাক। সার্কিটের আঁকার পদ্ধতিটাকে ভালোভাবে বোঝার জন্যে আমি ট্রুথ টেবিলটাকে এখানে নিয়ে নিয়েছি। দেখো O0টা খেয়াল করো, এই যে O0টা আছে সেটা হচ্ছে এই O0টা। এই O0টা আমি আগেই বললাম যে পরপর 4টে 1 এসছে। এবারে এই 4টে 1 কার জন্য এসছে না এখানে I4, I5, I6, I7 এর জন্য এসছে। আঁকার সবথেকে সোজা পদ্ধতি হচ্ছে নিচ থেকে ওপর অবধি পরপর 4টে লাইন টানবো আমরা। কার কার জন্য টানবো? প্রথম যে লাইনটা সেটা হচ্ছে I7 থেকে টানবো, তারপরের যে লাইনটা সেটা টানবো হচ্ছে I6 থেকে, তারপরের যে লাইনটা সেটা টানবো হচ্ছে I5 থেকে, আর তারপরের যে লাইনটা সেটা টানবো হচ্ছে I4 থেকে। তাহলে এটা হচ্ছে I4 থেকে এলো, এটা I5 থেকে এলো, I6 থেকে এলো, I7 থেকে এলো। তাহলে দেখা যাচ্ছে এই যে O0 আউটপুটটা এটা I4 এর জন্য আসছে, I5 এর জন্য আসছে, I6 এর জন্য আসছে, I7 এর জন্য আসছে। ঠিক সেটাই বলা ছিল হচ্ছে ট্রুথ টেবিলে। ট্রুথ টেবিলে এখানে কি বলা ছিল? O0 আউটপুটটা 4বার 1 হয়েছে। কার কার জন্য হয়েছে? একবার I4, একবার I5, একবার I6, একবার হচ্ছে I7। এবার আসা যাক O1 কোথায় কোথায় 1 আছে? এই দু জায়গায় 1 আছে এবং এই শেষের দু জায়গায় 1 আছে। তাহলে এই যে 1টা এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ এই 1টা অর্থাৎ I2। তাহলে I2-র জন্য একবার এটা 1 হয়েছে, আবার I3-র জন্য একবার রেজাল্টটা 1 হয়েছে, আবার শেষের দিকে দেখা যাচ্ছে I6 এবং I7-এর জন্য 1 হয়েছে। তাহলে ব্যাপারটাকে সোজা করলে কি দাঁড়ায়? সোজা করলে দাঁড়ায় হচ্ছে নিচ থেকে পরপর দুটো লাইন যাবে হচ্ছে I7 এবং I6-এ, অর্থাৎ এই হলো আমার I7-এর লাইন, এই হলো আমার I6-এর লাইন। বোঝা গেল এটুকু? I7 এবং I6। এরপরে কি আছে? এরপরে আরও দুটো লাইন ছিল হচ্ছে এইটা এবং এইটা, অর্থাৎ I2 এবং I3। তাহলে এটাকে যদি সরিয়ে দেখি, I2 এবং I3 অর্থাৎ এই হলো আমার I3-র লাইন। এখান থেকে একটা লাইন সোজাসুজি আসবে হচ্ছে এর মধ্যে, এবং I2 যেটা আছে এই হলো আমার I2, এই I2 থেকেও একটা লাইন সোজাসুজি এর মধ্যে আসবে। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল হচ্ছে আমার I2, I3, আর এইটা হয়ে গেল হচ্ছে আমার I6 আর I7। এবার যদি শেষেরটা দেখি আমরা, শেষেরটায় কি আছে? 1 0 1 0 1 0 1 0, অর্থাৎ শেষ থেকে দেখলে প্রথমে একটা 1, তারপরে নেই, তারপরে আবার একটা 1, তারপরে নেই, তারপরে আবার একটা 1, তারপরে নেই, তারপরে আবার একটা 1। তাহলে এই লাস্ট 1টা পেয়েছি কার জন্য? I7-এর জন্য। তাহলে এখানে I7 থেকে একটা লাইনের মধ্যে ঢুকলো, তারপরে তার একটা 0 আছে, তার আগে একটা 1, সেটা আমি পেয়েছি হচ্ছে I5-এর জন্য, তার আগেরটা পেয়েছি হচ্ছে I3, তার আগেরটা পেয়েছি হচ্ছে I1-এর জন্য। তাহলে এটা হচ্ছে I7, I4 বাদ দিয়ে আমরা যাব হচ্ছে I5-এ। তাহলে I5 থেকে একটা লাইন আসবে, তারপরে I5-এর আগে যাব হচ্ছে I3-তে, তাহলে I3 থেকে একটা লাইন আসবে, আর I3 টপকে সবার আগে যাব হচ্ছে I1-এ। তাহলে এখানে I1 থেকেও একটা লাইন আসবে। বোঝা গেল পুরো ছবিটা? I0 থেকে কিন্তু কারোর কাছে কোনো কানেকশান যায়নি। কেন যায়নি? এখানে ট্রুথ টেবিলটা দেখো যে I0 যখন 1 তখন কিন্তু এরা কেউ অ্যাক্টিভ নয়। তাহলে I0-র ভ্যালুর জন্য কোনো আউটপুট কাজ করবে না, শুধুমাত্র I1 থেকে শুরু করে I7-এর যে ভ্যালু তার জন্যেই এই সার্কিটটা কাজ করবে। তাহলে
এই হয়ে গেল হচ্ছে আমাদের 8 to 3 লাইন এনকোডারের লজিক সার্কিট। এই সার্কিটটাকে, এই যে অংশটা আমি নিচের দিকে এঁকেছি, এই অংশটাকে এই পাশেও আঁকা যায়, তাহলে সেক্ষেত্রে এই লাইনগুলোকে আমাদের উলম্বভাবে বা লম্বালম্বিভাবে আঁকতে হবে। তাহলে আমরা শিখলাম হচ্ছে এনকোডার 3 to 8 লাইন। এক্ষেত্রে আমরা যেগুলো দেখে নিয়েছি যে ব্লক ডায়াগ্রাম কেমন হবে, ট্রুথ টেবিলটা কেমন হবে, এবং সবশেষে আমরা দেখলাম হচ্ছে লজিক সার্কিট। এবারে একটা অংশ বাকি আছে, যেটা হচ্ছে আমাদের বুলিয়ান এক্সপ্রেশন, যেটা আমরা ট্রুথ টেবিল থেকেও করতে পারি, আবার এই সার্কিট থেকেও করতে পারি। বুলিয়ান এক্সপ্রেশন, এখানে O0, O1 এবং O2 তিনটে আছে। তাহলে O0 যে আউটপুটটা, সেই O0 আউটপুটে কোন কোন জায়গা থেকে বা কোন কোন ইনপুট থেকে লাইন বা সিগন্যাল আসছে, I4 থেকে আসছে, I5 থেকে আসছে, I6 থেকে আসছে, I7 থেকে আসছে, এবং O0 হচ্ছে একটা অর গেটের আউটপুট। তাহলে আমরা বলতে পারি যে I5 প্লাস I6 প্লাস I7, আচ্ছা I4ও একটা আছে, তাই তো, প্লাস হচ্ছে I4, অর্থাৎ I4, I5, I6, I7, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে I4 প্লাস I5 প্লাস I6 প্লাস হচ্ছে I7। এই চারটে কার না O0 হচ্ছে এই চারটে। তাহলে O1-এ কে আছে, O1-এ কে আছে, I6 আছে, I7 আছে, আর এদিকে আছে I3 আছে, আর I2 আছে। তাহলে I2 প্লাস I3 প্লাস হচ্ছে I6 প্লাস I7, এটা হয়ে গেল হচ্ছে O1। আর O2-তে কে আছে, O2-তে আছে হচ্ছে এখান থেকে দেখলে I1, I3, I5, I7। তাহলে I1, I3, I5, I7। তাহলে এই হয়ে গেল বুলিয়ান এক্সপ্রেশন 8 to 3 লাইন এনকোডারে। এরপরে আমরা শিখব হচ্ছে 10 to 4 লাইন এনকোডার, অর্থাৎ যেটাকে আমরা বলবো হচ্ছে ডেসিমাল টু বাইনারি এনকোডার। ডেসিমাল টু বাইনারি এনকোডারে ইনপুটের সংখ্যা হচ্ছে 10টা, ইনপুট সমান সমান 10, আর আউটপুটের সংখ্যা হচ্ছে 4টে। আমি আগেই বলেছিলাম যে ডেসিমাল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে আমরা কিন্তু 16 to 4 লাইন এনকোডারকে কাজে লাগাবো। তাহলে এক্ষেত্রে যদি আমরা 16 to 4 লাইন এনকোডারকে কাজে লাগাই, 16 to 4 লাইনকে কাজে লাগালে সেটার ক্ষেত্রে ইনপুট কটা হবে, ইনপুট হবে 16টা, আর আউটপুট হবে হচ্ছে 4টে, তাই তো। তাহলে এখানে 16টা ইনপুট, কিন্তু আমাদের ইনপুট কটা, 10টা। তাহলে আমরা কাজে লাগাবো 16 to 4 ইনপুট এনকোডারকে, কিন্তু 16-এর যে 16টা ইনপুট, তার 16টা ইনপুটের শেষের থেকে 6টা ইনপুটকে আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে প্রথম দিককার 10টা ইনপুটকে নিয়ে কাজ করব। তাহলে যে সার্কিটটা তৈরি হবে সেটার নাম হবে হচ্ছে ডেসিমাল টু বাইনারি এনকোডার। তাহলে ডেসিমাল টু বাইনারি এনকোডারে সবার প্রথমে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম আমরা আগেই দেখে শিখে গেছি কীরকমভাবে আঁকতে হয় ব্লক ডায়াগ্রাম। এই হয়ে গেল আমাদের 10 to 4 লাইন এনকোডার, যার এখানে I0 থেকে I9 অবধি মোট 10টা এখানে ইনপুট আছে, আর এখানে হচ্ছে 4টে আউটপুট রয়েছে। ঠিক আছে, 10টা ইনপুট 4টে আউটপুট। এরপরে আমরা আসবো হচ্ছে এই এনকোডারের ট্রুথ টেবিলে। ট্রুথ টেবিলে আমরা দেখছি যে 10 লাইন টু 4 লাইন। তাহলে 10 লাইন টু 4 লাইন মানে আমাদের ইনপুট হবে হচ্ছে I0 থেকে I9, মোট হচ্ছে 10টা, আর আউটপুট হবে হচ্ছে O0 থেকে O3। তাহলে আমাদের প্রথম হিসাবটা করতে হয়, যেটা এনকোডারের ক্ষেত্রে আউটপুট থেকে হিসাব করতে হয়, অর্থাৎ 2 to the power 4 যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে 4টে ইনপুট আছে, তাহলে 16খানা। তাহলে 16খানা কম্বিনেশন হওয়া উচিত, কিন্তু আমরা ইউজ করছি কত না 10, অর্থাৎ 10 to 4 লাইন। তাহলে 16খানা কম্বিনেশনের জন্যই কাজ করব, কিন্তু করব হচ্ছে 10খানা। কীভাবে, 16খানা কম্বিনেশন যদি হয় তাহলে 16খানার থেকে আমরা যে কম্বিনেশন পেতে পারি, 8টা 0 8টা 1 হবে প্রথমটার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমি 8টা 0 আগে লিখি, 7, 8টা 0 হয়ে গেল। এবারে 8টা 1 বাকি আছে, কিন্তু 8টা 0-এর পরে যদি 8টা 1 দেই তাহলে তো 16খানা কম্বিনেশন, তাহলে আমার হচ্ছে 10টা কম্বিনেশন। তাহলে 8টা 0-এর পরে আর ফিল আপ করতে হবে 2টো কম্বিনেশন, মানে 2টো 1, বাকিটা জাস্ট কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবারে 8টা 0-এর অর্ধেক কত, 4টে 0, তাহলে 4টে 0 করলাম। এবার 4টে 0 পরে কী হবে, 4টে 1 হবে। তাহলে আবার 4টে 1 করলাম, আবার 4টে 0, তাহলে 4টে 0-এর মধ্যে 2টো 0, বাকিগুলো কেটে বাদ চলে গেল। এবারে কি, 2টো 0 2টো 1, তাহলে 0 0 1 1 0 0 1 1 0 0, এবং লাস্টেরটা 0 1 0 1। তাহলে যেমন করে আমরা সমস্ত সার্কিটে করি,
ট্রুথ টেবিলগুলো যেভাবে আঁকি সেভাবে এঁকে ফেললাম। তাহলে খেয়াল রাখার বিষয় হচ্ছে এটা যে আমরা কিন্তু করছি 2⁴ ইকুয়াল টু 16খানা কম্বিনেশন, কিন্তু আমাদের ইনপুট আছে 10টা। তাহলে 10টা ইনপুটের জন্য আমরা 16খানা কম্বিনেশনের নিচে অবধি হওয়া উচিত ছিল, কিন্তু আমরা 10 অবধি ইউজ করে বাকিটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, আর আমরা ইউজ করিনি। ঠিক আছে, তাহলে 16খানা কম্বিনেশনের জন্য তৈরি করে আমরা 10 অবধি নিয়েছি, তার বাইরে আমরা নেইনি, যেহেতু আমরা ডেসিমাল টু করছি হচ্ছে বাইনারি এনকোডার। এবারে আমাদের যেতে হবে হচ্ছে ইনপুটে। ইনপুট ঠিক আগের মতো, ইনপুটের কোনো পার্থক্য নেই। প্রথমে i0টায় 1 বসবে, তারপরে বাকি যতগুলো আছে সব কটাতে 0 হয়ে যাবে। ঠিক একইভাবে পুরোটা ফিল আপ করতে হবে। এই হয়ে গেল আমাদের সম্পূর্ণ ট্রুথ টেবিলটা। এখানেও সেই ডায়াগোনালি বা কোনাকুনি কিন্তু 1গুলো পরপর নেমে গেছে। তোমরা যখন ট্রুথ টেবিলটা করবে তখন তোমাদের একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই লাইনগুলো যেন একটা থেকে আর একটা সরে না যায়। মানে হচ্ছে একটা যেমন আমার এখানে একটু নেমে গেছে, উঠে নেমে গেছে এই লাইনটা, চেষ্টা করবে তোমরা একদম যাতে একই লাইনে হয়, না হলে পরে কিন্তু নাম্বার পাবে না। এক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করেছি যাতে সমস্ত একই লাইনে করা যায়। যেমন এই লাইনগুলো কিন্তু মেনটেন করা হয়েছে, এই লাইনগুলো মেনটেন না করলে কিন্তু কম্বিনেশনের সঙ্গে রেজাল্ট ম্যাচ করবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। এবারে আমরা এরপরে যেটা পাবো সেটা হচ্ছে লজিক সার্কিট করছি। লজিক সার্কিটে আমরা করছি হচ্ছে 10 to 4 লাইন। তাহলে 10 to 4 লাইন বলতে আমাদের প্রথমে 10টা লাইন টেনে নিতে হবে, আর 4টে আমাদের আউটপুট রয়েছে। তাহলে আমি 10টা লাইন টেনে নিয়েছি, ইনপুটের 10টা লাইন অনুভূমিকভাবে টেনেছি, আর এখানে 4টে অরগেট করে ফেলেছি। 4টে আউটপুটের জন্য 4টে অরগেট। প্রথম যে অরগেটটা সেটা হচ্ছে O0 আউটপুট, প্রথম অরগেটটা হচ্ছে O0 আউটপুট, তারপরেরটা হচ্ছে O1, তারপরেরটা O2 এবং লাস্টেরটা হচ্ছে O3। তাহলে এটা O1, এটা O2 এবং এটা হচ্ছে O3 হলো। এবারে এই গেটগুলোতে কোন কোন লাইন থেকে ইনপুট আসবে বা কোন কোন ইনপুট লাইন থেকে লাইন এই গেটগুলোর মধ্যে ঢুকবে সেটা আমাদের দেখতে হবে। এক্ষেত্রে এই ছবিটা আঁকতে গেলে স্কেল ছাড়া আঁকা একটু সমস্যা। প্রথমে আমি দেখি হচ্ছে এই O0তে যদি ট্রুথ টেবিলটায় যাই আমি, তাহলে কি দেখতে পাবো? এখানে দেখা যাচ্ছে O0টা শুধুমাত্র নিচের দুটোতে 1 হয়েছে, তাই তো? অর্থাৎ নিচের দুটো বলতে O0-র এই যে কম্বিনেশনটা রয়েছে, এই কম্বিনেশনটা এই 1টা আর এই 1টা হচ্ছে i8 এবং i9-এর জন্য। তার মানে i8 এবং i9 থেকে এই দুটো আউটপুট তৈরি করেছে, কার মধ্যে না O0-র মধ্যে। তাহলে আমরা ছবিটা কিভাবে আঁকবো? ছবিটায় যখন আমরা যাব তখন এই i9 থেকে এবং i8 থেকে শুধুমাত্র দুটো ইনপুট এর মধ্যে পাবো। এটা হচ্ছে i8, এটা হচ্ছে i9। আবার আমরা ট্রুথ টেবিলটায় আসি। ট্রুথ টেবিলটা এবার কি বলা আছে? পরেরটা O1-এ বলা আছে প্রথম দুটো 0, মানে প্রথম দুটো থেকে যাবে না। তারপরে পরপর 4টে থেকে ইনপুট আছে, আবার পরপর উপরের 4টে হচ্ছে 0। তাহলে পরপর 4টে মানে কি? এই পরপর 4টে মানে শুরু হচ্ছে কোত্থেকে? 1 2 3। তাহলে 1 2 3 অর্থাৎ এইখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ i7 i6 i5 এবং i4 i5 i6 i7 এই 4টে পরপর আসবে হচ্ছে পরেরটার মধ্যে, অর্থাৎ এই সেকেন্ডেরটার মধ্যে O1-এর মধ্যে। তাহলে প্রথম দুটো থেকে আসছে না, তাহলে প্রথম দুটোকে বাদ দিচ্ছি আমি। এখান থেকে আসছে না, এইখান থেকে আসছে। এইখান থেকে আসা মানে এটা হলো আমার i7 থেকে এসে গেল। এবার i7-এর পরে কোত্থেকে আসবে? i7-এর পরে আসছে হচ্ছে ঠিক তার ওপরেরটা, অর্থাৎ i6 থেকে। i6-এর পরে আসছে i5 থেকে এবং তারপরে আসছে হচ্ছে i4 থেকে। তাহলে এখানে আমরা যে ছবিটা আঁকলাম সেটা হচ্ছে i4 i5 i6 i7, 4টে পরপর হয়ে গেল। এবার আসছি তারপরেরটায় কি দেখা যাচ্ছে? O2-তে কি আছে? প্রথমে দুটো 0, তারপরে দুটো 1। তাহলে এই যে দুটো 1 এসছে, এই দুটো 1 কার জন্যে? 1 2 3, অর্থাৎ 1 2 3 মানে হচ্ছে এটা i7 এবং i6। তাহলে i6 i7 থেকে আসবে, আবার দুটো বাদ দিয়ে ওপরের দুটো থেকে আসবে। তাহলে আবার আমরা এখানে চলে আসি, আবার এখানে এসে এবার ছবিটা আমরা এঁকে ফেলি। ছবিটা আঁকতে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে এই জায়গাটা প্রথমে বলা আছে প্রথম দুটো 0, তারপরে দুটো 1। তাহলে প্রথম দুটো বাদ দিয়ে এখান থেকে একটা 1, তারপরে আবার এই ঘর থেকে একটা 1, তা দুটো হয়ে গেল। আবার দুটো ঘর বাদ দেবো, বাদ দিয়ে এই ঘর থেকে একটা 1 এবং তার যে পরের ঘর সেখান থেকেও একটা 1। তাহলে এখানে আমরা পেয়ে গেছি এইখানকার 4টে ইনপুট আমরা পেয়ে গেছি। কি আছে? এটা হচ্ছে i2 i3 এবং লাস্টে হচ্ছে i6 i7 হয়ে গেল। একদম শেষেরটা এবার লক্ষ্য করে দেখা যাক। এখানে একটা ঘর
অল্টারনেট করে আছে, অর্থাৎ 1 0 1 0 1 0 1 0 এভাবে আছে। তার মানে শেষেরটা থেকে আসবে, তারপরটা থেকে আসবে না, তারপর আগেরটা থেকে আসবে, তার আগেরটা থেকে আসবে না। তাহলে সেই সার্কিটটা এবার যাওয়া যাক, সেই ছবিটা এঁকে ফেলি। সেই ছবিটা আঁকতে গেলে আমরা এখান থেকে শুরু করছি, অর্থাৎ একদম শেষেরটা থেকে আসছে, তারপরেরটা বাদ দিয়ে তারপরেরটা থেকে আসছে, তারপরেরটা বাদ দিয়ে আবার তার আগেরটা থেকে আসছে, এটাকে বাদ দিয়ে আবার এখান থেকে আসছে, এবং তার আগে এইটাকে বাদ দিয়ে এখান থেকে আসছে। তাহলে এই হয়ে গেল আমার পুরো লজিক সার্কিটটা। তাহলে এখানে আমি কি পাচ্ছি? I1 পাচ্ছি, I3 পাচ্ছি, I5 পাচ্ছি, I7 পাচ্ছি এবং I9 পাচ্ছি। তাহলে এই লজিক সার্কিট বা ট্রুথ টেবিল যে কোনো একটা থেকে এবার আমরা তৈরি করব হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। প্রথমে আমরা হচ্ছে O0 বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করছি। ছবিতে আসি। O0 মানে কোত্থেকে? I8 এবং I9 থেকে ইনপুট ঢুকেছে। তাহলে এখানে আমরা কি বলবো? I8 প্লাস I9। এবার আসি O1-এ। O1-এ কোত্থেকে এসছে? O1-এ এসছে I4, I5, I6, I7। তাহলে এখানে এসছে হচ্ছে I4, I5, I6, I7। এবার হচ্ছে O2-তে কোথা থেকে এসছে? এই দুটো আর এই দুটো মানে হচ্ছে I2, I3 আর এখানে I6, I7। তাহলে হচ্ছে I2, I3 আর হচ্ছে I6, I7 হয়ে গেল। লাস্টেরটা হচ্ছে O3, সেখানে এক একটা অল্টারনেট 1, 3, 5, 7, 9। তাহলে I1, I3, I5, I7, I9 বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে আমরা এখন শিখে নিলাম হচ্ছে ডেসিমাল টু বাইনারি এনকোডার, যার আমরা ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক সার্কিট এবং বুলিয়ান এক্সপ্রেশন চারটেই শিখে গেছি। তাহলে তোমাদের সিলেবাসে এই দুটো এনকোডার খুব গুরুত্বপূর্ণ, বহুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন এই দুটো এসছে। এই দুটো এনকোডারকে খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো।